আমি লক্ষ্য করে দেখতে পাই বাতাসের মধ্যে থেকে এক অদ্ভুত জিনিস আমার দিকে। কিরে কার্তিক, কই রে তুই? কত দিন ধরে তোর কোনো খবর নেই। এই তো অফিসে। আর বলিস না রে, কাজের চাপে পানি খাওয়ারও টাইম পাই না। আবার তোর সাথে কথা বলা। কোনো সমস্যা হয়েছে নাকি তোর? হঠাৎ ফোন দিলি? না না, কোনো সমস্যা হয়নি আমার। শোন, আমি একটা প্ল্যান করেছি। তুই আমাদের বাড়িতে আজ সন্ধেবেলায় চলে আয়। সব কথা তো আর মোবাইলে বলা যায় না। আচ্ছা ঠিক আছে, চলে আসবো তাহলে। আচ্ছা রাখি এখন, অনেক কাজ পড়ে আছে তো। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। হ্যাঁ, মনে করে আসিস কিন্তু আমার বাসায়। আমার নাম সাগর। কিছুক্ষণ আগে আমি যার সাথে ফোনে কথা বললাম, ও আমার অনেক প্রিয় বন্ধু। হ্যাঁ, এখন বল তাহলে, কি বলার জন্য আমাকে ডেকেছিস তোর বাড়িতে? শোন কার্তিক, অনেক দিন ধরে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না। আমি ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, এটা বলার জন্যই আর কি তোকে ডেকেছি। কিন্তু সমস্যা হলো, কোথায় ঘুরতে যাব সেটা খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, এই ব্যাপার। আরে এটা তো কোনো সমস্যাই না। আমার দাদুর বাড়িতে ঘুরতে গেলেই তো হয়। যদিও ওই বাড়িতে এখন কেউ থাকেন না, তাও সমস্যা নেই। গেলে একটা না একটা উপায় পাবো। তো কি বলিস, যাবি নাকি লক্ষ্মীপুর গ্রামে? কেন যাব না, অবশ্যই যাব। আমি তাহলে কাল রাত 9:30টার বাসের টিকিট কেটে রাখি। তুই তাহলে তখন বাস স্টপে চলে আসিস সরাসরি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। কাল একদম দেখা হচ্ছে বাস স্টপে। কি ব্যাপার, সাগর এখন আসছে না কেন? একটু পরে তো বাস চলে আসবে। ওই তো সাগর আসছে মনে হয়। কিরে, তুই এত দেরি করলি কেন? আর একটু পরেই তো বাস চলে আসবে। আর বলিস না, আসার সময় কোনো রিক্সা পাচ্ছিলাম না বাস স্টপে আসার জন্য। তাই ওই আর কি একটু দেরি হয়ে গেল। কিছুক্ষণ পরেই সেখানে আমাদের বাস চলে আসে। আমরা বাসে উঠে পড়ি। এরপর বাসটি ছেড়ে দেয়। পরের দিন বিকেলবেলা আমি আমার বন্ধুর দাদুর বাড়িতে পৌঁছাই। বাড়িটি দেখে মনে হচ্ছিল এখানে অনেক বছর ধরে কেউ থাকে না। কিরে কার্তিক, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? চল ভেতরে যাই। আমার তো আর বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। আরে দাঁড়া, বিপ্লব কাকা আসলেই চলে যাব। এই বিপ্লব কাকাটা আবার কে? ও আচ্ছা, তোকে তো বলা হয়নি। আমার বাবা মারা যাওয়ার পর উনি আসলে এই বাড়িটা দেখভাল করেন। ওই তো বিপ্লব কাকা আসছে মনে হয়। কি ব্যাপার কাকু, এত দেরি করলে কেন আসতে? আসলে ওই তোদের বাড়িতে অনেক দিন ধরে তো তালা ঝুলছে, তাই চাবিটা খুঁজে পাচ্ছিলাম না। ওই তাই আর কি একটু দেরি হলো। ও আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি গেটটা খুলে দাও। বাড়িটির ভিতরে গিয়ে আমি আর কার্তিক দেখতে পাই এক আলাদাই পরিবেশ। মনে হয় এই বাড়িতে 50-60 বছর ধরে কারো আনাগোনা নেই। ভূতরে ভূতরে লাগছে, আবার ভালোও লাগছে। আমাকে যেই ঘরটিতে থাকতে দিয়েছিল সেই ঘরটি থেকে কার্তিকের ঘর অনেক দূর। ঘরটির সিলিংয়ে এবং দেয়ালে অনেক নোংরা লেগে আছে। আচ্ছা তুই তাহলে ঘুমিয়ে পড়, আমি যাই, আমার অনেক ঘুম পেয়েছে। এরপর কার্তিক সেখান থেকে চলে যায়। কার্তিক এখান থেকে চলে যাওয়ার পর থেকেই আমার কেন যেন একটু একটু ভয় লাগতে থাকে। অচেনা পরিবেশ, কোনোদিন তো আর এখানে আসিনি, তাই বোধ হয়। কোনো কিছু না ভেবে এরপর বিছানায় শুয়ে আমি ঘুমিয়ে পড়ি। মাঝ রাতে আমার ঘুম ভেঙে যায়। কেন যেন এই বাড়িতে আসার পর আমার ঘুম হচ্ছিল না। বিছানায় বসে বসে আমি ভাবছিলাম কিভাবে সময় কাটানো যায়। এরপর আমার মাথায় একটি বুদ্ধি আসে, কেননা করিডোরে গিয়ে হাঁটাহাঁটি করা যায়, তাহলে আর একটু সময়টা কেটে যাবে। করিডোরে গিয়ে আমি যে দৃশ্যটি দেখতে পাই, সেটি দেখার পর আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখতে পাই দুটি নরখাদক একটি মানুষকে মেরে সেখানে তার মাংস খাচ্ছিল। সেই নরখাদকগুলির চোখ, মুখ এবং শরীর রক্ত দিয়ে ভেজা। চোখের পলক ফেলতে আমি দেখতে পাই সেখান থেকে সব উধাও হয়ে যায়। এসব দৃশ্য দেখে ভয় পেয়ে আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে চলে যাই। উপরে গিয়ে বুঝতে পারি আমি বাড়িটির ছাদে চলে এসেছি। কিছুক্ষণ পরেই এখানে এক অদ্ভুত বাতাস শুরু হয়। আমি লক্ষ্য করে দেখতে পাই বাতাসের মধ্যে থেকে
এক অদ্ভুত জিনিস আমার দিকে ধেয়ে আসছে। আমি দেখতে পাই এক অদ্ভুত ডাইনি আমার সামনে হাওয়ায় ভাসছে। ওরা কেউ বাঁচবে না, ওদের বংশ আমি নির্বংশ করে দেব, ওরা কেউ বাঁচবে না। আপনি কে? আর আপনি এই বাড়ির ছাদে কি করছেন? আমি কে? শোন তাহলে, আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে আমি আমার বাবা মার সাথে থাকতাম। তোর বন্ধু কার্তিকের বাবা আমাদের এই বাড়ির জমির উপর লোভ করে এবং আমার বাবার কাছে এই জমিটি তাকে বিক্রি করতে বলে, কিন্তু আমার বাবা এতে কোনোভাবেই রাজি হয় না। এরপর তোর বন্ধু কার্তিকের বাবা আমাদের এই বাড়িটা জ্বালিয়ে দেয়, আর আমরা তখন সেই বাড়ির ভিতরে ছিলাম, আর আমরা তখন মারা যাই। আমার পরিবারের 3 জনের জীবনের বদলে আরেকটি জীবন যাবে, আরেকটি জীবন যাবে। এই কথাটি বলার পর সেই ডাইনিটি আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে আমি দেখতে পাই আমার বন্ধু কার্তিক আর এই দুনিয়াতে নেই। এসব দেখে আমি অনেক ভেঙে পড়ি। আমি ব্যাপারটা বুঝতে পারি যে আমার বন্ধুর মারা যাওয়ার পিছে কার হাত রয়েছে।